আমরা এখন টিভিএসে বসে বসে বাসের জন্য অপেক্ষা করতেছি। এই যে এখন ঠান্ডার মধ্যে আমাদের অবস্থা দেখো। ও ভাই, এখন কাকার বাসার দিকে যাইতেছি। সেই ঠান্ডা, ভালো ঠান্ডা পড়তেছে। এই যে আমরা হয়েছে যাই এই নেতা, আমাদের নেতা। এখন হোটেল পাইনি আমরা এখন ফ্রিতে থাকতে যাইতেছি কাকার বাসার থেকে। গুড মর্নিং সবাইকে। হোটেল না পাইয়া পুরো রাত জঙ্গলে ছিলাম আমরা প্রায়। ওই যে আমাদের নায়ক মশার কামড় খাইয়ে ও বেদিস হয়ে গেছে একদম। এটা একটা বাগান, অফিসে এটা একটা বাগান। এখানে ভিতরে গাছ বিক্রি করে অনলাইনে। সো এগুলো কিসের গাছ? কুমড়া গাছ নাকি? এই সবগুলোই হোটেল এগুলো। রাত্রে আমরা কোনো রকম ছিলাম, বা আমার তো একদম শরীরটা দেখছে আমার কাছে। আমাদের নায়ক রাত্রে মশার কামড় খাইয়া এখন কথা কইতেছে না। আমি কইতেছি যে আর থাকবি না, কবে চলা। প্রথমে কয় এই যে ও অনেক 10টায় পর্যন্ত ঘুমাইবো, এখন 6টা বাজে, ওর অবস্থা খারাপ হয়ে গেছে গা মশার কামড় খাইয়া। কেসা লাগে না শীত? ও কইতেছে শীত লাগবে না, ঠিক আছে? কারণ আমি একটা হুডি কিনে আনছি, ও কিনে নাই, ও কিনছে এইটা। এখন কই এই তো ঠান্ডা লাগতেছে, আমার এখন ঠান্ডা লাগবে না, কারণ আমি গান করে এলাম আসছে করে ঠিক করে। হোটেল এরিয়া সব কুয়াশা তো এখন কমই হইতেছে, কুয়াশা হয়ে যাবে না, পালাই হওয়ার আছে। রাস্তাগুলো অনেক বেঁকা এবং অনেক জাম। এটা ছিল বাসে করে যাইতো, এই রাস্তাগুলো দিয়ে যাইতো। আমার তো বাস অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিল। এখন আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি। এটা দেখেন অনেক বাঁকা। এটা একটা চা বাগান, এর সামনে আর একটা চা বাগান আছে, আমরা ওইখানে যাইতেছি। এত বাঁকা মানে জাস্ট বলার বাইরে। আমি বাসে করে আসতে লিটারেলি আমার বমি হয়ে যেতে লাগছিল। Sana turun bawah sana. Angka itu RM4 tiket cukup jalan kaki pergi. Lu lagi banyak boleh tengok. ওকে RM20 tak mau angkat. RM4 angkat cukup. ওকে, দে 20টা দে। এখানে নেসে যাইতে টিকিট কাটতে হয়। সো গ্রাফলা আমার করে কইতাছে যে 60 টাকা দামের টিকিট কাটিস, 20 টাকা দামেরটা কাটার দরকার নাই, 60 টাকা দামেরটা কাটি, তোরা নিচে যাই হাঁড়ি চললে এদের বের হরে। আমি এখানে তোদের ঘুরে শেষ হলে তোরা আসবি, আইসা আমার কল করবি, এরপর আমি নিয়ে যাবো। আমরা এসে পড়ছি জায়গা মতো। এখন আমরা এখানে চা বাগান ঘুরবো। যে আমাদের নায়ক বাড়িতেছে গাড়ি থেকে। গাড়ি ভাড়া দিছ? গাড়ি ভাড়া দিছ? গাড়ি ভাড়া ছাড়া তো নামি যাবি। চলো। ঠান্ডা তো নাই, ঈদের পরে ঠান্ডা না। এটার নাম হচ্ছে যে ভারত গ্রুপ। সো এটা আই থিঙ্ক ভারতের কেউ করে। সো এখান থেকে আমরা টিকিট নিচ্ছি, অ্যান্ড এই যে টিকিট আমাদেরকে লাগিয়ে দিতেছে হাতে, অ্যান্ড ও তামিল যে টিকিট লাগিয়ে দিতেছে। সো ভারত গ্রুপ যেহেতু, সেহেতু আই থিঙ্ক ইন্ডিয়ার গো এটা, এরকম কিছু হবে। সো এই টিকিট লাগিয়ে আমরা এরপরে নিচে যাবো। এটার দাম 4 টাকা। আমরা হচ্ছে যে বেসিক্যালি এই হাঁটারটা নিছি। এর আগের বার পেনাঙে হাঁটতে হাঁটতে আমার পুরো পাই আমি অসুস্থ হয়ে গেছি। সো আবারও এবার আমরা গাড়ি না নিয়ে আবারও হাঁটারটা নিছি। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা যাইছি যে আমাদের নায়ক এই যে হাঁটা শুরু করে দিয়েছে। তো আমরা হাঁটতে চা বাগান ভিজিট করবো এখন। ও গ্রানটা সেই তো সেই একটা লেমনের গ্রান আইতেছে। অস্থির একটা গ্রান আইতেছে, মানে অর্গানিক গ্রান আইতেছে, অস্থির লাগতেছে এটা।
আজকে ক্যামেরাতে আমি একটু বেশি সুন্দর লাগতেছে, আমি তখন থেকে খেয়াল করতেছি ক্যামেরা ওপেন করার পর থেকে আমি একটু বেশি সুন্দর লাগতেছে। আসলে তুই আগে আপনি কালা গেল ও আগে কালা ছিলাম আমি, আজকে এই যে দেখছো একদম অস্থির বাবা, বাবা টুল্লু। এই যে যাওয়ার পর থেকে আহাদে একটু স্টাইল নিতেছে সালমান খানের মতো। সালমান খান 2 হাত ধরিয়ে একটু স্টাইল নিতেছে। অ্যান্ড এরপরে কইতাছে যে একটু রোড দিয়ে চল, রোড দিয়ে গিয়ে সেখানেও বলতেছে একটু ভিডিও কর। সালমান খানের মতো বাপ নিতেছে ও। যাই হোক, কেন ও বাপ নিবার আমরা বাপটা নিয়ে সামনের দিকে যাইতেছি এরপরে আর কি। সো এই যে আমাদের নায়ক, এখানে একটা ঝর্ণা আছে সামনে, এই যে ঝর্ণা। সো এখানে এই যে গাড়ি আছে, এগুলো 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 নিয়ে নেওয়া যাবে। এই যে এগুলো। সো পিছনে এরকম গাড়ি আছে, এগুলো অনেক টাকা দাম, ঘন্টায় 90 টাকা, 120 টাকা এইরকম সময় লাগবে। এখানে ঝর্ণা আছে। চা বাগানের ভিতরে একটা ঝর্ণা আছে এখানে। এই যে দেখেন অধমের লে আইছি, অধম এক আপনাদের যাদের ভালোবাসা এখানে প্রচুর পরিমাণ ভালোবাসা আছে। সব এই যে ফাঁসা মালামের সব রোহিঙ্গা এনে চলে এসেছে। হাঁটে বলে গেছে খানা খাইতেছে পাহাড়ের উপরে কুদরে উঠে সকালে রুটি খাইয়েছে, এরা বলে ক্ষুদে লেগে গেছে, এখন খাইতেছে। তো বৃষ্টির কারণে হালকা একটু কুয়াশা ছিল, বাট এখন কুয়াশা দেখা যাইতেছে না। তেতারা খাচ্ছি, প্লাস একটা কিনে নিয়েছি আমি বাসার জন্য। বাসায় গিয়ে দেখবো এটা আসলে কেমন। বিল আসছে প্রায় 13 কিরকম খেতে, খুব ভালো। এটা কি পাউডার না? সো এখানে আমাদের শেষ, নাও গো টু নেক্সট প্লেস। সো অবশ্যই আপনারা বাইক চালানো শিখাইবেন, এতে এইসব এরিয়াতে ঘুরতে খুবই সুবিধা হয়। এই যে প্রচুর বাইক যেতেছে, সো এইসব বাইকগুলো বেসিক্যালি আপনার এমন হয় যে 1 ঘন্টা 4 ঘন্টা 30 টাকা 50 টাকা এরকম সিস্টেম। সো এছাড়া মনে করেন না এই সকালে গাড়ি ছাড়ে, সকালে কয়েকটা এরিয়াতে গাড়ি নিয়ে যাবে এরকম সিস্টেম। 1 ঘন্টা 35 টাকা করি আপনার ট্যুরের মাইক্রো করে গেলে। কিন্তু দেখা গেছে যদি আপনি বাইক চালাতে পারেন তাহলে অনেক কম টাকায় নিজে নিজে ঘুরতে পারবেন। তো এরকম সমস্যাগুলো হয় এখানে। অ্যান্ড আমি নেক্সট টাইম বাইক চালানো শিখব, ছাড়া আর ট্যুরে আসবো না। আজকে আমার রাগ কল হয়েছে, কারণ সকালে অলমোস্ট 40 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপ ডাউন একটা চা বাগানে গেলাম, সেখান থেকে আইসা এখন বসে রয়েছি, কোন দিকে যাওয়ার সিস্টেম নাই। তার কারণে যাই ট্যাক্সি পাওয়া যাইতেছে না। ট্যাক্সিওয়ালা একটা ছিল, ওরা বললাম যে আমরা স্ট্রবেরি বাগানে যাবো, ও বলতেছে অনেক জাম, আমি যাবো না। ও বলতেছে কালকে সকালে কিন্তু সকালে চল, তাইলে নি তার। হ্যাঁ, তো এরকম অনেক সমস্যা ফেস করতে হইতেছে। যাতে এরকম ফেস না করতে হয় সেই জন্য অবশ্যই আপনারা যদি আসেন বাইক চালানো শিখে আসবেন, এটা খুবই খুবই ভালো একটা কাজ হবে। এখন সামনে ট্যাক্সি আছে দেখতেছি, ওদের সাথে কথা বলে দিই ওরা কোনো দিকে নেই নাকি। ওই যে ট্যাক্সি বাস স্টেশনের নিচেই ট্যাক্সি আছে, তাই দেখি। সো ফাইনালি আমরা একটা ট্যাক্সি নিয়েছি 4 ঘন্টার জন্য 120 রিঙ্গিত।
রোডে প্রচুর জামের কারণে এই ট্যাক্সি এলো বেশি দূর যেতে পারে না, and আমরা বেশি দূর যেতে পারি না, অল্প একটু ঘুরে আমরা চলে আসতে হয়েছে। আমরা এখন যেতে চাইছিলাম ফ্লাওয়ারে, বাট ফ্লাওয়ারের জন্য তো এই ট্যাক্সি করে যেতে পারিনি। এটা নিচে 120 রিঙ্গিত দিয়ে নিয়েছি, এটা 4 ঘন্টাও আমাদেরকে ঘুরাবে। অ্যান্ড প্রতি যদি 4 ঘন্টা থেকে 1 ঘন্টা বেশি হয় তাহলে 35 রিঙ্গিত করে ওরে বাড়তি দিতে হবে প্রতি ঘন্টার জন্য। এখন পরবর্তীতে এই জন্য আমরা রিটার্ন চলে আসছিলাম, কারণ হচ্ছে যে ট্যাক্সিওয়ালা খুবই আস্তে চালাইতেছিল এবং একটু পর জ্যাম, এই কারণে হতেছিল না। এখন আমরা সামনে একটা স্ট্রবেরি বাগান যাবো। যেখানে যাও টিকিট কাটো, এখানে টিকিট কাটতেছে এখন। হ্যাঁ ভাইয়া, ওকে বলে বলে আর কিছু লাগবো? ওকে, 8 টাকার টিকিট কাটটা আমরা স্ট্রবেরি বাগান আর ক্যাকটাস বাগান দেখতে যাইতেছি। স্ট্রবেরি দেখলে সোলা খাই লিবি, তুই নিজেরে জান না। ঠিক আছে না ভাই, 8 টাকা দিয়েছি, এখন স্ট্রবেরি আবার কিনা খাও না, দেখলে সোলা খাই লিবি। এই যে টাকা দিয়ে এই বাগান দেখতে এসেছি আমরা, 8 টাকা দিয়ে। ভালো করে দিয়ে দিও। 8 টাকা ওসুল করতে হবে। সো কিনলেও পারবেন আপনারা। কিনলেও পারা দেবো, প্রত্যেকটা রেট দেওয়া আছে। এখানে খতরনাক ডনগলের ছবি দেওয়া আছে। টেসে যাই কাঁড়া আন্দা করে দৌড়লে আন্দাজে যাবো, আদাতে ডাইরেক্ট আন্দায় যাবো। সেখানে আপনি অনেক ক্যাকটাস দেখতে পাবেন। ক্যাকটাসের কাঁটা কিন্তু সেই খতরনাক। প্রচুর কাঁটা, একটা ধরলে হামদে যাবে হাতের মধ্যে। তো আমরা যাচ্ছি এখন সামনের দিকে, স্ট্রবেরি বাগানের দিকে। গাড়ি ঢুকে না মনে হয়, গাড়ি ঢুকে যেত না এখানে। সো স্ট্রবেরি কিনতে টাকা লাগবে, এই জন্য আমরা চুরি করতেছি। এই যে সো দেখেন একটা, আমরা দুজন এখানে ভিডিও করার দান্দা ঢুকছি। ঢুকে আমি একটা খাইলেছি, সোর একটা খাইলেছি। এই যে স্ট্রবেরি এইভাবে চুরি করে খাইতেছে, এটা খুবই অন্যায় হইতেছে। বাগান মালিককে কমপ্লেন করা উচিত। আমি কেন বাদ যামু, ছোটো হলো একটা খাইয়ে ফেলাই। স্ট্রবেরি ঠিক আছে, 8 টাকা দিয়ে ঢুকছি। কমসম স্ট্রবেরি খাইলে 8 টাকা উঠানো দরকার। চলো, এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই আছে, উনি বলতেছে যে এটার ভিতরে ঢুকে জাস্ট ভিডিও করতে পারবো, খাইতে পারবো না। সো আমার দান্দা কেউ করিও না, মার খাইতে পারো। আমরা চুরি করে খাইছি অনেকগুলো, এই দান্দা আর কেউ করিও না। আমরা এখন স্ট্রবেরি কিনে খাবো, যদিও ওখান থেকে 1 কেজি নিলে 60 টাকা নিব। আমরা 60 টাকার ফুটকে মারতেছি না, আমরা এখান থেকে কিনে খাবো, 60 টাকার দরকার নেই। কত 500 গ্রাম? 500 গ্রাম? Ini price berapa? ওই 10 ringgit. 10 ringgit. লইলো তাহলে 10 টাকা একটা। 500 গ্রাম 10 ringgit. নিয়ে এলো। ওকে, আমরা এখন স্ট্রবেরি জুস কিনতেছি। 10 ringgit দিয়ে স্ট্রবেরি জুস কিনতেছি 2টা। ওরে